আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছো। তো থাম্বনেল থেকে বুঝতে পারছো আমরা আজকে কোথায় যেতে চলেছি। আজকে আমাদের পাশের শহরে, তার মগরা শহরে হ্যালো বন্ধুরা, রাত্রে মেলাতে যাবো। ভিডিও দেখতে হলে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যাবো আজকে। দেখো আমরা বেরোবো সন্ধ্যের দিকে। এখন মোটামুটি 4টে বাজে, ওই 5টা সাড়ে 5টার সময় বেরিয়ে যাবো। টোটোওয়ালাকে ফোন করা হয়ে গেছে, আমাদের গাড়ি আসবে। গরিবের গাড়ি। তার থেকে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগবে। প্যান্ডেল ফেলে দেখো, ঠাকুর দেখাবো, দেখো আমরা যেটা দেখো তোমরা দেখাবো। কি হচ্ছে পরের দিন এই তো সব রেডি হয়ে চলে এসেছে। তো আমরা এখন বেরোবো, মেলাতে যাবো। এখন পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, আমাদের কর্পিও গাড়ি চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। গরিবের কর্পিও গাড়ি। লাইটটা দেখো, লাইটটা মারো। এই যে কর্পিও গাড়ি তোমরা দেখো। এতে করে চলো মেলাতে দেখা। কর্পিও আসছে, দেখো যা আমাদের পুরো সব টিমটাকে পুরো নিয়ে আসছে এই কর্পিওতে করে। হই মারো দেখো সব। যা 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 চলো, এসো এসো এসো। গরিবের কর্পিও এত জায়গা গাড়ি এই যে করলে হবে। তো আমরা গাড়ি করে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্যান্ডেলে চলে যাবো, আমরা মেলাতে ঘুরবো। দেখতে থাকো। আমরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, এই সামনে মেলা মেলা দেখাচ্ছে। মেলা দেখাচ্ছে, মেলায় গিয়ে আমরা খুব মজা করবো। ঠিক আছে, তোমাদেরকেও দেখাবো আমরা কেমন গরিবের কর্পিওতে করে আসছি, এটা আমাদের গরিবের কর্পিও। যাচ্ছে না কাউকে। তো দেখো আমরা চলে এসেছি মেলাতলায়। দেখো আমাদের সুপারস্টার কেমন লাগে, চারিদিকে ঘুরে দেখাও। আমাদের কর্ফিউ গাড়ি এখন ব্যাক করবে, তো দেখতে পাচ্ছেন আমাদের কর্ফিউ গাড়িটা। চলো মেলাতলায় দেখাবো তোমাদেরকে। বাই। তোমরা দেখো আমরা মেলাতলায় প্রবেশ করছি এবার। সামনে যে প্যানেলটা করে সেটা হচ্ছে যে সেই থিমটা হচ্ছে গিয়ে ফিরিয়ে দাও সে অরণ্য। মানে এখনকার বর্তমান পরিস্থিতিতে অরণ্য মানে আমাদের বন জঙ্গলটা একদম কমে গেছে। তো সেই হিসাবে এই থিমটা বানানো হয়েছে মণ্ডপসজ্জা। যে আগেকার দিনে মানুষরা কীভাবে এই মণ্ডপে মানে বন জঙ্গলের মধ্যে দিয়ে থেকেও তারা সুখী ছিল বা শান্তিতে ছিল, সেইটাই তুলে ধরা হয়েছে। দেখো অরণ্যের মধ্যে মা দেবী, সরস্বতী দেবী আরাধনা করছে, পূজা করছে। আর এই জঙ্গলের মধ্যে তারা বিভিন্ন শিকার করছে, গাছপালা পশু পাখিকে শিকার করে তারা জীবিকা অর্জন করছে, সেইভাবে জীবন ধারণ করছে। কারণ বর্তমান যুগে সেই অরণ্য আর নেই। সেই বিষয়ে এই থিমটা তুলে ধরা হয়েছে এই আর্টের মাধ্যমে। দারুণ হয়েছে, সুন্দর। ওয়াও, দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। যাই হোক, খুব ভালো লাগছে। তো একটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর ধরনের একটা থিম পরিবেশন করা হয়েছে। ওয়াও, বিভিন্ন ধরনের জন্তু, পশু পাখি, এরপর হচ্ছে তোমার ঝাড়বাতি। দেখে দেখে তোমাদের আলাদা হয়ে দেবো না, আমাদের আলাদা হবে, কিন্তু ঠাকুর থেকে আলাদা করে দেবো। চলে এলাম আর একটা নতুন প্যান্ডেলের কাছে, সেটা হলো লাইটের আকর্ষণ প্যান্ডেল। লাইটের দিয়ে রাস্তা করা হয়েছে, লাইটের চারি সাইডে লাইটের দেওয়াল হয়েছে, উপরে ছাদ হয়েছে। বিভিন্ন নানা দর্শনার্থী অনেক ভিড়ও হয়েছে ভিতরে। আর দর্শনার্থী অনেক আসছে এর মধ্যে ঠাকুরটা দেখতে। ঠাকুরের প্যান্ডেল অত বড় নয়, বাট লাইটের কারুকার্য দারুণ করা হয়েছে, আকর্ষণ। তো চলো দেখা যাক মা সরস্বতী যেখানে আছে সেখানে যাওয়া যাক। আর অনেকে ফটো ভিডিও বিভিন্ন ধরনের সব করতে আছে, দেখতে পাচ্ছ দর্শনার্থীদের কত ভিড়। আর রাস্তাতে মানে ভালো ভিড় হয়েছে, কমতি নেই। মানুষ আসতে আছে, লাইটের জন্য মেন আকর্ষণ হচ্ছে লাইটের। মা সামনে আছে মা সরস্বতী, মা সরস্বতী কাছে জয় মা, সবাইকে ভালো লাগে। স্পর্শ করবে আপনাদের সহযোগিতা আর আমাদের প্রচেষ্টা, এই দুটো নিয়েই মনে আমার কিছু তুলে মগরা প্রিয় সমিতি আপনাদের সকলকে জানায় সাধু আমন্ত্রণ। আপনারাও আসুন আমাদের আপনারা
ভালো প্যান্ডেল হয়েছে, ফুলের প্যান্ডেল, ফুল দিয়ে সাজানো। এই তো চলে এলাম ফুল দিয়ে প্যান্ডেল, খুব সুন্দর সাজানো হয়েছে, নানা রঙের ফুল, সূর্যমুখী ফুল বেশিরভাগ, জবা ফুল আছে, সূর্যমুখী ফুল আছে। এর ভিতরে অনেক বিভিন্ন ধরনের কারুকার্য করা হয়েছে। চলো ভিতরে দেখা যাক, ভিতরে যাওয়া যাক। বাইরে থেকে বিভিন্ন লোক ফটো তুলছে, বিভিন্ন মানে দর্শনার্থীরা সব ফটো তুলছে, ছবি তুলছে। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরেটা দারুণ কার্য করা হয়েছে। অনেকটা যাওয়ার পর ভিতরে মেন যে থিম, মেন যে মা সরস্বতী রয়েছে সেখানে যাওয়া যাবে। চলো দেখা যাক। ভিতরে যেতে আছি, বা লাইটের কারুকার্য আকর্ষণ বা একদম জমে গেছে, একদম অসাধারণ হয়েছে। বাহ, খুব সুন্দর ভিতরটা, ওয়াও। একদম উপরে একদম দারুণ কারুকার্য করা আছে, উপর ফুল পাতা বিভিন্ন ধরনের ডিজাইন নকশা, অসাধারণ হয়েছে, ওয়াও, খুব সুন্দর। লাইটটাও সেই রকম লাগিয়েছে, খুব ভালো হয়েছে, ভালো লাগছে। এ দেখো মা প্রতিমা সরস্বতী, জয়মা সরস্বতী, খুব সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে যেন দেবী বিরাজমান, সেই জঙ্গলের ভিতরে যেমন ফুলেশ্বরী দেবী সেরকম লাগছে। চলো এই প্যান্ডেলের দিকে বেরোলাম। এবার আমরা যেটা যাব সেটা হলো গিয়ে বর্ণ অক্ষরের প্যান্ডেল, মানে অ হ্রস্ব দীর্ঘ দিয়ে তৈরি সেরকম একটা বর্ণ অক্ষর দিয়ে প্যান্ডেল। সেই প্যান্ডেলটা আমরা যেতে চলেছি, চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের আশা করছি। চলো, লেখা দিয়ে প্যান্ডেল করা হয়েছে, বর্ণ অক্ষর অ আ হ্রস্ব দীর্ঘই। সামনে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন অ ক খ হ্রস্ব দীর্ঘ দেখতে পাচ্ছ। দেয়ালে, প্যান্ডেলের দেয়ালে এ অ বিভিন্ন বাচ্চাদের যেসব পড়ানো হয় বিদ্যাসাগর বর্ণ পরিচয়, সেই বর্ণ পরিচয় দেখা যাচ্ছে, সামনেই আছে। আর মানে থিমটা ভালোই হয়েছে, ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। তো অনেক লোক দর্শনার্থীর ভিতরে প্রবেশ করেছে, দেখতে পাচ্ছ খুব ভিড় হয়েছে, সবাই এখানে আছে আমাদের গ্রুপটা। আর এই সব ফটো তুলছে সব। তো চলো ভিতরে দেখা যাক ঠাকুরের প্রতিমাটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে, লাইটের শোটাও খুব ভালো হয়েছে। উপরে যেন মনে হচ্ছে যেন একদম ভাসছে হলো বর্ণাক্ষরগুলো। দেখতে থাকো, বলো কিছু দাদা, চুপচাপ চলে গেলে হবে। কাছে একটা ভালো প্যান্ডেল হয়েছে, এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো বড় সিঁড়ি দিয়ে অনেক মানুষ ঘুরে ঘুরে উঠছে। এই দেখো এই প্যান্ডেলটার কথা বলছি, অনেক বড় হয়েছে প্যান্ডেলটা, সিঁড়ি দিয়ে অনেক মানুষ ঘুরে ঘুরে উঠছে। আর ভেতরে ঠাকুর হয়েছে। তো এটা ঢোকার আগে আমরা সামনে একটা প্যান্ডেল আছে, ওটা আগে দেখে এসে তারপর এটাই যাব। তো চলো দেখা যাক। এই প্যান্ডেলের কথা বলছি, এইটাই ঘুরেছি, তারপরে ওইটাতে যাবো আমরা। তো এইটা আগে দেখা যাক, যাই। প্যান্ডেলে প্রবেশ করে ফেলেছি আমরা। যা কষ্টে ঢুকলাম দেখতে তো পাচ্ছ তোমরা, ঢুকতে প্রচুর কষ্ট হলো। আমার তো বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। মন্দির দেখাবো। মন্দিরটা কেদারনাথ না বদ্রীনাথকে বলা মুশকিল। তো ভিডিওটা দেখাও, তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এই দেখো সিঁড়ি, তো আমরা লাইনে দাঁড়িয়েছি। চলো এবার আমাদের যাওয়া শুরু করেছি। এই দেখো যাচ্ছে, আমার সামনে একজনকে ব্লক করছে, হয় না আমাদের কেউ হবে। তো চলো আমরা সবাই একে একে ধীরে ধীরে উঠতে থাকি। অনেক উঁচু,
ঘুরে ঘুরে যেতে হবে। ঠাকুর মেন ঠাকুর যে প্রতিমা সেটা হচ্ছে এই মণ্ডপের চূড়ার নিচে আছে, সেটা তোমাদের প্যান্ডেলে প্রবেশ করে ফেলেছি আমরা। যা কষ্টে ঢুকলাম দেখতে তো পাচ্ছ তোমরা, ঢুকতে প্রচুর কষ্ট হলো। আমার তো বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। মন্দির দেখাবো, মন্দিরটা কেদারনাথ না বদ্রীনাথকে বলা মুশকিল। তো ভিডিওটা দেখাও, তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এই দেখো সিঁড়ি, এবার আমরা লাইনে দাঁড়িয়েছি, চলো এবার আমাদের যাওয়া শুরু করেছি। এই দেখো যাচ্ছে, আমার সামনে একজনকে ব্লক করছে, জানি না আমাদের কেউ হবে। তো চলো আমরা সবাই এক একে ধীরে ধীরে উঠতে থাকি, অনেক উঁচু, ঘুরে ঘুরে যেতে হবে। ঠাকুর মেন ঠাকুর যে প্রতিমা সেটা হচ্ছে এই মণ্ডপের চূড়ার নিচে আছে, সেটা তোমাদের দেখাবো চলো। বাও, খুব সুন্দর হয়েছে। বাহ, তো কালারিং লাইট সব কিছু মিলে একদম অনবদ্য লাগছে, অসাধারণ। তো চলো আবার উপর থেকে নিচের ভিউটা দেখো, খুব ক্রাউড, লাইট লাগানো, লেজার শো, আর ধীরে ধীরে লোক দর্শনার্থী উপরে আসতে আছে। বাহ, আর এদিক সামনে রোড রাস্তা, তার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া ধীরে ধীরে নামছে উপরটা দিয়ে জাস্ট করে রাউন্ড দিয়ে ঘোরানো হয়েছে উপরে দিয়ে, মানে ডান দিকে বাঁ দিকে আসতে হচ্ছে। তো চলো এবার দেখাচ্ছি নিচে, আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো নিচে ধীরে ধীরে যেতে হচ্ছে, সিঁড়ি করা আছে, এই দেখো নিচে যাচ্ছি। এই নিচে চলে এসেছে একটা, বাও খুব সুন্দর হয়েছে ভারত মাতা, সেই অগ্নিবীণার সঙ্গে 61তম বর্ষ পড়েছে। চলো ভিতরে প্রবেশ করছি, মন্দিরের মেন মন্দির যেখানে মা সরস্বতী বিরাজমান করছে সেখানে আসছি। এই হচ্ছে ভিতর, এই হচ্ছে ভিতরে প্রবেশ করলাম। এই দেখো এই যে ঝাড়বাতি, মানে মেন উপরে যে মণ্ডপে সজ্জা সেই ঝাড়বাতি, আর এই মেন আমাদের প্রতিমা, জয় মা সরস্বতী। সবাইকে ভালো রাখো, খুব সুন্দর হয়েছে, বাহ অসাধারণ। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো, অনেক ঠাকুর দেখলাম, রাত্রি হয়ে গেছে, তো বাড়ি ফেরার পালা এবার। চলো দেখি বাড়ি যাওয়া যাচ্ছি, এদিকে বাড়ি যাবো, কিন্তু চলে এসেছি বাড়ির কাছাকাছি। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন সব ঠাকুর দেখে প্যান্ডেলের ঠাকুর দেখে সব বাড়ি ফিরে গেছি, সব এখন ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি। তোমরা কিছু বলবে কেউ? কি আর বলবো, তো দেখতেই পারলে সারাদিন সারা রাত কি করলাম আমরা। হ্যাঁ, বিরাট আনন্দ লাগছে। এখন তো চশমাটা কেন পড়ে যায় এরা রাত্রিবেলায়? 11:20, ঠিক আছে, আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কমেন্ট করবে কোন পার্টটা ভালো লাগলো, কোন ঠাকুরটা। আচ্ছা ঠিক আছে, দাঁড় কাটবে না। আর তো এটাই লাস্ট, আর কি বলবো, তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই টাটা করে দাও। টাটা, গুড নাইট, টাটা। গুড নাইট, বাই। ওকে।